হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব অল ওভার ইন্ডিয়া বেসিস কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা কিন্তু আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পোদার লার্নিং স্কুল থেকে। কি বলা রয়েছে? উই আর লুকিং ফর বলে মেনশন করা রয়েছে ওপেন পজিশন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু পরপর সমস্ত পোস্ট মেনশন করা রয়েছে। প্রথম রয়েছে দেখুন হেডমিস্ট্রেস, তারপর রয়েছে টিজিটি, এক্ষেত্রে কিন্তু ইংলিশ সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে সায়েন্স টিচার, রোবোটিক্স টিচার এবং ট্রান্সপোর্ট ম্যানেজার। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া এক্ষেত্রে দেখুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপেও আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর্মি গুডউইল স্কুল, যেটা কিন্তু রয়েছে উড়ি। কি বলা হয়েছে? টিচিং এবং নন টিচিং পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে একাডেমিক সেশন মেনশন করা রয়েছে 2025-26 সেশনের জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু পোস্ট ওয়াইজ সাবজেক্ট, ভ্যাকান্সি এবং কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন পিআরটি অথবা গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে কি বলা হয়েছে? মাদার টিচার, ইংলিশ, ইভিএস, ম্যাথ, হিন্দি, কম্পিউটার, উর্দু, জেনারেল, উর্দু, কাশ্মীরি এবং আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 15টা। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এই সাবজেক্টগুলিতে এবং সাথে কিন্তু আপনাদের ডিএলএড করে থাকতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তার পরবর্তী পোস্ট কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, সায়েন্স, এসএসটি, ম্যাথ, উর্দু, হিন্দি, কাশ্মীরি, কম্পিউটার, পিটিআই এবং ফিজিক্যাল এডুকেশন অথবা আইটি এবং আইপি। এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 10টা। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এই সাবজেক্টে এবং সাথে কিন্তু আপনাকে বিএড অথবা এমএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, উর্দু, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং কমার্স। এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 10টা। কি বলা রয়েছে? দেখুন, অবশ্যই আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এই সাবজেক্টে এবং সাথে কিন্তু বিএড অথবা এমএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রিন্সিপাল। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই আপনি যে কোনো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং মিনিমাম 7 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি প্রিন্সিপাল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন কোঅর্ডিনেটর কাম টিপিটি ম্যানেজার। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। কি বলা রয়েছে? যে কোনো স্ট্রিম থেকে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ক্লার্ক। এক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে, বিকম অথবা এমকম এবং গ্র্যাজুয়েট এবং সাথে যদি 2 বছরের ক্লারিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পাচ্ছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে একটা। এক্ষেত্রে বি লিভ অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপরে অথবা আপনি গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করে থাকতে পারেন লাইব্রেরি সায়েন্সের উপরে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে একটা ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে আপনি 10+2 সায়েন্সে পাশ করে থাকলেই, অর্থাৎ আপনি যদি সায়েন্স স্ট্রিম থেকে এইচএস পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিয়ন। এক্ষেত্রেও কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। মিনিমাম আপনি ক্লাস 8 পাশ করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন আয়া। এক্ষেত্রে 7টা ভ্যাকান্সি রয়েছে। মিনিমাম কিন্তু আপনি ক্লাস 8 পাশ করে থাকলেই অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি মেনশন করা রয়েছে 50। এবার দেখুন এক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু কিছু গাইডলাইন বলা রয়েছে, যেমন লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন 17ই ফেব্রুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে।
অবশ্যই আপনাদেরকে কিন্তু রিজিউম সাবমিট করতে হবে মন্ডে থেকে ফ্রাইডের মধ্যে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এক্ষেত্রে কিন্তু কিছু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ম্যাপল ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, যেটা কিন্তু রয়েছে আথৌলিতে। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। দেখুন কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে, ওপেন পজিশন বলে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, অল ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন পিআরটি, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। বিএ, বিএড এবং ইটিটি করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং হিন্দি। এক্ষেত্রে এমএ, এমএসসি এবং সাথে বিএড করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন নার্সারি টিচার, এক্ষেত্রে এনটিটি, ইটিটি অথবা পিটিটি করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে কিন্তু স্পোর্টস, এক্ষেত্রে কিন্তু বিপিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে দেখুন মিউজিক টিচার, এক্ষেত্রে কিন্তু আপনাকে মিউজিকের উপর গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন আইটি, এক্ষেত্রে বিএসসি অথবা এমএসসি করে থাকতে হবে আইটির উপর, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তারপরে পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে, অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটদের ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে এবং মিনিমাম 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সিবিএসসি স্কুল থেকে। এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন আপনাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করেও জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সোফিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটাও কিন্তু একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড। কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। জব পজিশনস, কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে চলুন দেখে নিই। প্রথম পোস্ট রয়েছে দেখুন এনটিটি টিচার, এক্ষেত্রে কিন্তু কিন্ডারগার্টেন সেকশনের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে পিআরটি, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হবে। তারপরে রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রে অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হবে। তারপরে রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হবে। দেখুন এলিজিবিলিটি কি বলা রয়েছে, এলিজিবিলিটি কিন্তু বলা হয়েছে অ্যাজ পার সিবিএসসি নর্ম, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সিবিএসসির নিয়ম মেনেই মেনটেন করা হবে। দেখে নেওয়া যাক তারপরে কি ডিটেলস বলা রয়েছে। দেখুন আপনাদেরকে কিন্তু আপডেটেড রিজিউম সেন্ড করতে বলা রয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনাদের এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে কন্ট্যাক্ট আস বলে কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে স্কুলটি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে, আপনারা দেখে শুনে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শ্রী স্বামীনারায়ণ বিদ্যাপীঠ থেকে। কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে, জয়েন আওয়ার টিম বলে। এক্ষেত্রে দেখুন পরপর পোস্টগুলো মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট কি রয়েছে না প্রাইমারি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ এবং ইভিএস। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি, বিএ, এমএ, বিটেক, বিএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি, এমএসসি, বিএ, এমএ, বিটেক, বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি, ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ এবং ফিজিক্যাল এডুকেশন। কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি, এমএসসি, বিকম, এমকম, বিএ, এমএ, বিটেক, বিএড করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যায় পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন বলা রয়েছে মিনিমাম কিন্তু আপনার একটা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে যদি আপনি ফ্রেশার্স হন এবং আপনার যদি সাবজেক্টের প্রতি গুড নলেজ থাকে এবং স্পোকেন আপনার খুব স্ট্রং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে যারা ওয়েল কোয়ালিফাইড হবেন এবং লোকাল ক্যান্ডিডেট হবেন তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে।
দেখুন পরবর্তী ডিটেলস বলা রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই নাও বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেল বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে দেবেন। দেখুন এক্ষেত্রে স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।